আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বাঙালির আবেগের চিরন্তন এক বহিঃপ্রকাশ। 1952 সালে সাংবাদিক আব্দুল গাফফারের কলমে জন্ম নেওয়া এই কবিতাটি কিভাবে আজকের বৈশ্বিক সুরে রূপ নিল তার পেছনে রয়েছে এক অনন্য ইতিহাস। কবিতাটির প্রথম সুরকার ছিলেন শিল্পী আব্দুল লতিফ। 1952 সালের শেষের দিকে তিনি কবিতাটির ওপর একটি সুর করেন। তবে 1953 সালের মাঝামাঝি সময়ে কিংবদন্তি আলতাফ মাহমুদ এতে নতুন সুরারোপ করেন। তৎকালীন লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াসের মতে আব্দুল লতিফের সুরটি মন্দ ছিল না, কিন্তু কিসের যেন অভাব ছিল তাতে। আলতাফ মাহমুদের নতুন সুরে জনতার কর্ণে যেন মধু ঢেলে দিল। কি ভীষণ মাদকতা, কি ভয়ঙ্কর আকর্ষণ ছিল সে সুরের। 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের এক অনুষ্ঠানে গানটি আলতাফ মাহমুদের নতুন সুরে পরিবেশিত হওয়ার পর থেকেই তা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদের তথ্য মতে বর্তমানের সুরটি ছিল আলতাফ মাহমুদের তৃতীয়বারের প্রচেষ্টার ফল। মজার বিষয় হলো, নিজের সুরের চেয়ে আলতাফ মাহমুদের সুরটি বেশি শক্তিশালী হওয়ায় শিল্পী আব্দুল লতিফ কোনো অভিমান না করে বরং প্রশংসা জানিয়ে নিজের সুরটি প্রত্যাহার করে নেন। 1954 সালের প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হওয়ার পর থেকেই এটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরবর্তীতে 1969 সালে জহির রায়হান তার কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেওয়াতে গানটি ব্যবহার করলে এর আবেদন বহুগুণ বেড়ে যায়। আজ এই গানটি কেবল বাংলার নয়, বরং বিশ্বের 12টি ভিন্ন ভাষায় গীত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান সঙ্গীতে পরিণত হয়েছে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।